হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আমরা আজকে পাঠ করে শ্রবণ করব। 2 নম্বর শ্লোক। শ্রী ভগবানুবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তং শৃণু। শ্রীভগবানুবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তং শৃণু। শ্রীভগবানুবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তং শৃণু। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, ত্রিবিধা 3 প্রকার, ভবতি হয়, শ্রদ্ধা শ্রদ্ধা, দেহিনাম দেহীদের, সা তা স্বভাবজা প্রকৃতির গুণজাত স্বভাবজনিত, সাত্ত্বিকী সত্ত্বগুণে, রাজসী রজগুণে, চ ও এব অবশ্যই, তামসী তমগুণে, চ এব ইতি এইভাবে তাম তা শ্রেণু শ্রবণ কর। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ কর। তাৎপর্য: যারা শাস্ত্রের বিধিনিষেধ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ বশত এই সমস্ত বিধিনিষেধ অনুশীলন করে না, তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। তাদের পূর্বকৃত সত্ত্বগুণ, রজগুণ অথবা তমগুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের স্বভাব প্রাপ্ত হয়। প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে জীবের সংসর্গ চিরকাল ধরেই চলে আসছে। যেহেতু জীবসত্তা জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেই জন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা লাভ করে থাকে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার স্বভাব পরিবর্তন হতে পারে। সেভাবে মানুষ ধীরে ধীরে তম থেকে সত্যে কিংবা রজ থেকে সত্যে তার অবস্থা উন্নতি সাধন করতে পারে। সিদ্ধান্ত হচ্ছে এই যে, প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সবকিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এইভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে।
এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এখানে ছিল প্রভুপাদ এই শ্লোকের বিষয়বস্তু যে দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিকী, রাজসী, তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। কালকে আমরা শ্রবণ করেছি, অর্জুনের প্রশ্ন ছিল যে সত্য তম গুণে আশ্রিত হয়েও কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্রবিধি না মেনে, হ্যাঁ, তাদের মনের মতো কোনো কিছু ভক্তি অনুশীলন করে, তাহলে তাদের কি গতি হবে। সেটা আমরা কালকে আলোচনা করেছি যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে কেউ যখন ভগবত ভক্তি বা যা কিছু অনুশীলন করে, সে কখনো যথার্থ সিদ্ধি বা গতি লাভ করতে পারে না। এখানে ছিল প্রভুপাদ বলছেন যে যারা শাস্ত্রের বিধিনিষেধ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈভব বশত এই সমস্ত বিধিনিষেধের অনুশীলন করে না, তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত। তো জীব তার কর্ম অনুসারে তার বিভিন্ন জনিতে জন্ম লাভ করে, যে এই জীবনের কর্মফল অনুসারে আবার পরবর্তী দেহে তাকে জন্মগ্রহণ করতে হয়। তো এইভাবে জীব তার কর্ম অনুসারে 84 লক্ষ জনিতে সে বারবার ভ্রমণ করে। যদিও সে মনুষ্য জীবন লাভ করে, কিন্তু মনুষ্য জীবন লাভ করেও সে যদি তার এই স্বভাব পরিবর্তন না করে, শাস্ত্রের বিধিনিষেধ অনুশীলন না করে, তাহলে তাকে তার পূর্বের কর্মফল অনুসারে আবার এই জন্ম মৃত্যু জরাবেদিতে তাকে দুঃখ ভোগ করতে হবে। তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। যতক্ষণ অবধি আমরা শাস্ত্রের বিধিনিষেধ অনুশীলন না করব, ততক্ষণ আমাদেরকে এই প্রকৃতির স্বভাব বশত, প্রকৃতির সে স্বভাব কি? সত্য রজ তম গুণ। এই প্রকৃতির স্বভাব হচ্ছে তাকে এই সত্য রজ তম গুণের মাধ্যমে বারবার আবর্তিত হতে হবে। সে কখনো এই প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারবে না। এখানে এই প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে হলে তাকে ত্রৈগুণ্য বিষয় মেধা নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য, এই অর্জুন, এই প্রকৃতির গুণ থেকে উত্তীর্ণ হতে হলে তোমাকে নির্গুণ স্তরে উপনীত হতে হবে। এই প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে জীবের সংসর্গ চিরকাল ধরেই চলে আসছে, যেহেতু জীব সত্তা জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে। সেই জন্য জড় গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা লাভ করে। এই জড় গুণের সংসর্গ জনিত তাকে বিভিন্ন রকম মানসিকতা অনুসারে তাকে, বিশেষ করে এই রজ তমগুণের মাধ্যমেই তাকে থাকতে হবে। কিন্তু কোনো সৌভাগ্যক্রমে, কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশ অনুসারে ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার স্বভাব পরিবর্তন হতে পারে। আমরা গীতাতে জানতে পেরেছি যে প্রকৃতি, যে ভগবত গীতার যে 5টা বিষয়বস্তু: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এই যে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম 5টা বিষয় আছে, তার মধ্যে 4টা হচ্ছে নিত্য। ঈশ্বর নিত্য, জীব নিত্য, প্রকৃতি নিত্য, কাল নিত্য, কিন্তু কর্ম অনিত্য। এই জীবনের যে আমাদের কর্ম, সেই স্বভাব অনুসারে পরবর্তী জীবনে আমাদেরকে আমাদেরকে আরেকটি দেহ ধারণ করতে হবে। কিন্তু এই কর্মকে আমরা পরিবর্তন করতে পারি শাস্ত্রের বিধিনিষেধের মাধ্যমে, নতবা কোনো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যের মাধ্যমে, তাদের নির্দেশের মাধ্যমে। এভাবে আমরা কর্মের পরিবর্তন করে আমরা এই প্রকৃতির
গুণ থেকে উপনীত হতে পারি এবং শুদ্ধ সত্য গুণে উপনীত হতে পারি। আর যতক্ষণ অব্দি এই শুদ্ধ সত্য গুণে উপনীত না হচ্ছে, ততক্ষণ অব্দি সে এই জড়া প্রকৃতি থেকে সে কখনো মুক্তি লাভ করতে পারছে না। তাকে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে হচ্ছে। এই জন্য জড়া প্রকৃতিতে জড়া প্রকৃতি থেকে আমাদেরকে যদি উত্তীর্ণ হতে হয়, আমাদেরকে এই শাস্ত্রের সিদ্ধান্ত মেনে চলতে হবে। কেননা শাস্ত্র হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় করিয়ে দিচ্ছে যে আমাদের স্বরূপ কি, ভগবানকে, ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, সেই সম্পর্ক জেনে আমাদের কি করণীয়, শাস্ত্রের সিদ্ধান্ত। এই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে যাতে কখনো আমরা অলসতা না করি। এখানে বলা হয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। এই শাস্ত্র অধ্যয়ন করতে বা জানতে, শ্রবণ করতে যাতে কখনো আমরা অলসতা না করি। কেন, শাস্ত্র অধ্যয়ন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের যে প্রকৃত কি স্বরূপ সেটা আমরা জানতে পারি। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে আমাদের মন ভগবানের প্রতি আসক্ত হবে, বা ভগবানের সেবার প্রতি আমাদের মনোভাব উৎপন্ন হবে। এই জন্য এই শাস্ত্র অধ্যয়ন করতে গেলেও আমাদেরকে কার কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, কিভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত জেনে আমাদেরকে তা করতে হবে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাত কল্পতে। বলছে এই শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিং বিনা, শাস্ত্রে যা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যেভাবে বিধান দেওয়া হয়েছে, সেভাবে যদি আমরা ভক্তিযোগ অনুশীলন না করি, তাহলে সমাজের উৎপাতের সৃষ্টি করে। বলা হয়েছে যে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। এই জগতে যদি আমরা দেখতে পাচ্ছি বহু লোক ভক্তিযোগ অনুশীলন করছে, সবারই কিছু না কিছু শ্রদ্ধা আছে, কিছু না কিছু অনুশীলন করছে, বিভিন্ন রকম পুণ্যকর্ম, দান ধ্যান অনেক কিছু করছে, কিন্তু তারা শাস্ত্রের সিদ্ধান্ত ফলো করছেন, শাস্ত্রের সিদ্ধান্ত মেনে করছেন। তারা শাস্ত্র অধ্যয়ন করছে, কিন্তু শাস্ত্রের যে বিধিনিষেধ সেগুলা তাদের জীবনে তারা অনুশীলন করছেন। এই জন্য শাস্ত্রে যা বিধি দেওয়া আছে সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান এবং বিজ্ঞান, শাস্ত্রের যে জ্ঞান সেটা আমাদের জীবনে যতক্ষণ অব্দি আমরা প্রয়োগ না করব, ততক্ষণ অব্দি এই জ্ঞানের ফল আমরা কখনো লাভ করতে পারবো না। এই জন্য বলছে এই শাস্ত্র আমাদেরকে খুব সতর্কতার সহিত শ্রবণ করতে হবে। শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধুনতি সুহৃদশতা। শ্রীনতাং সকথা কৃষ্ণ, এই কৃষ্ণ কথা আমাদেরকে শ্রবণ করতে হবে। শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে। তাহলে কি হবে, এই আমরা যখন এই শাস্ত্র কথা শ্রবণ কীর্তন করব, হৃদয়ন্তস্তু অভদ্রাণী, আমাদের হৃদয়ে যে অভদ্র কলুষ হ্যাঁ আছে, সেগুলার থেকে আমরা বিধুনতি মানে ধৌত হয়ে যাবে। হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধুনতি সুরিত শতাম। শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে বা ভগবত ভক্তের সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যখন আমরা এই ভগবত কথা শ্রবণ করব, তখন আমাদের হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হবে। এইভাবে শাস্ত্রে যে প্রকৃতি সাধারণত বেদে এই তিনটা গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য হবার জন্য। এই প্রকৃতিতে তিনটা গুণের কথাই বেদে সাধারণত আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদেরকে
এই 3 গুণের ঊর্ধ্বে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে। আমাদের যে ভগবত ভক্তির কার্যকলাপ, আমরা যে নাম সংকীর্তন যজ্ঞ করছি, শ্রবণ কীর্তন স্মরণ, ভগবানের অর্জন, হুম, এগুলি হচ্ছে 3 গুণের ঊর্ধ্বে কার্যকলাপ। এইভাবে প্রকৃতির 3 গুণ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে ভগবানের ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে এবং সমস্ত শাস্ত্রের বিধিনিষেধ গুলাকে আমাদেরকে ফলো করতে হবে। এভাবে 84 লক্ষ যোনিতে জীব ভ্রমণ করছে তার কর্ম অনুসারে। কিন্তু এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো সৌভাগ্যবশত যদি সে কোন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে, তখনই তার জীবন সার্থক হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন সৌভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভক্তি আমাদের নিজের চেষ্টায়, অন্যের চেষ্টায় বা উভয়ের চেষ্টায় লাভ করা যায়। এটা সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপায়, করুণা তা লাভ করা যায়। কালকে আমরা আলোচনা করেছিলাম যে কারো হৃদয়ে যখন শ্রদ্ধা থাকে তখন তার সাধু সঙ্গ হয়। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ তথা ভজন ক্রিয়া। এইভাবে আমাদের শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে আমাদের হৃদয়ে দৃঢ় শ্রদ্ধার উদয় হবে। তখন আমরা এই ভজন কীর্তনে যুক্ত হতে পারবো এবং শাস্ত্রের বিধিনিষেধ গুলি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারবো। এই জন্য ভাগবতে বলা হয়েছে যে নষ্ট প্রায়শু অভদ্রসু নিত্যং ভাগবত সেবা। আমাদের রোজ এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। নষ্ট প্রায়শু দোষ, এই কলিযুগে সমস্ত কিছু দোষযুক্ত, কিন্তু এই দোষ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে নিত্যং ভাগবত সেবায়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। আমাদের হৃদয়ে তখনই নিষ্ঠা ভক্তির উদয় হবে, যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে এই হরিকথা শ্রবণ করব। তখন ধীরে ধীরে আমাদের হৃদয়ের ময়লা দূরীভূত হবে এবং আমরা শুদ্ধ ভক্তিতে যুক্ত হতে পারব। তখনই আমাদের এই হৃদয়ে যে রজ তম গুণ, এগুলির থেকে আমরা মুক্ত হতে পারব। তদা রজস্তম ভাবা কামলোভা এত বুদ্ধি স্থিতং সত্যি প্রসিদ্ধ। তখন এই ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে আমাদের হৃদয়ে যে রজতম গুণ, এই রজতম গুণ থেকে মুক্ত হয়ে আমরা শুদ্ধ সত্যগুণে উপনীত হতে পারব। এইভাবে এই পরবর্তী শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিত ভাবে আলোচনা করবেন যে এই 3 প্রকার শ্রদ্ধা কিরকম ভাবে আমাদের মধ্যে অবস্থান করে। এখানে বিশেষ করে আলোচনা করা হয়েছে যে ত্রিবিধা ভগবতী শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাম শ্রেণী। তো ভগবান বলছেন যে তুমি শ্রবণ করো এই 3টা শ্রদ্ধা, সত্য, সাত্ত্বিকী রাজসী তামসী শ্রদ্ধা, এই সম্বন্ধে শ্রবণ করো। শ্রবণ করো বলতে তার বিস্তার ব্যাখ্যা এখনো ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক দুটাতে করেননি। পরবর্তী শ্লোক থেকে তিনি আলোচনা করবেন যে কি কি পরিস্থিতিতে এই সত্য রজ তম গুণ আমাদের মধ্যে ক্রিয়া করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, ভগবদ গীতা যথাযথ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।